जयतु जयतु कलिजुग पावन अवतारी जय कलिर कलम औषध रहुतकारी ओगो दयाल गुरुदेव। आज कीर्तन प्रारंभের अग्रभागे आमी आपनादेर जुगल चरणे शरणागत हलाम। तत्परे माधुर्य मंडितमय श्रीधाम नव बृंदावने उपवेशन उपवेशनिया सकल कृष्ण अनुरागी गौर अनुरागी भगवत प्रेम माधुर्य अनुरागी सकल भक्तेर चरणे आय दिनादिन कांगाल प्रहलादेर पक्ष थेके आमी कोटि कोटि दंडवत प्रणाम जानाई। तत्परे प्रणति जानाई आद्याशक्ति जोगमांग राधा जिनि विश्वके प्रसव करेछिलेन। विश्वेर सकल सन्तान एक ही नयने जाके देखें तिनि हलो मा। पृथिवीते सकलेर विकल्प हय किन्तु मायेर आर बाबार विकल्प हय ना। हरि बोल हरि बोल। ताई मा गो तोमार पवित्र गर्भे जन्म हये आमार जीवनटा धन्य हलो। आज এই রণকুরুক্ষেত্রে আমি যুদ্ধ করতে নাই পারি কিন্তু ঠাঁই তো পেয়েছি। হরি বল হরি বল। আমি আমার জীবনে আশা করতে পারিনি এমন একটা বড় কুরুক্ষেত্রের রণযুদ্ধে এই প্রহ্লাদ ঠাঁই পাবে। কীর্তন জগতে যত বড় বড় কীর্তনিয়া সব আপনাদের চরণ কাছেই আছে। তো আমার আগে একজন বাবা গান করে গেলেন। আমি প্রথমে কীর্তন শিখেছি আমার বাবার কাছে মায়ের কাছে, তারপরে নানান গুরুর কাছে শিক্ষা নিয়েছি। এখন শিক্ষা করছি আমার গুরুদেব কৃষ্ণপদ হালদার মহাশয়ের কাছে। জীবনে যতদিন বাঁচবো তো শিক্ষার শেষ নেই, শিখতে তো হবে। তো আমার আগে যিনি গান করলেন প্রণব্য গুরুজন ব্যক্তি, তিনি এত বেশি করে বলে গেলেন যেটা ভাবলা অতীত কল্প, এগুলো বলতে নেই। আরে তুমি কোথায় ভীষ্ম আর আমি কোথায় আমার রথ ভাঙা কর্ণ। আমি তোমার কাছে আমরা পারবো? কোনো কালে না, কোন জন্মে হবে না। কৃষ্ণপাল একটাই হবে, দ্বিতীয় হবে না। কৃষ্ণপ্রসাদ হালদার একটাই হবে, দ্বিতীয় হবে না। সুমন ভট্টাচার্য একটাই হবে আর দ্বিতীয় হবে না। পদ্মপলাশ একটাই হবে, দ্বিতীয় হবে না। কেউ কারোর মতো হয় না। ঈশ্বর তোমাদের যে দিয়েছে, তোমরা বড় বৃক্ষ, তোমরা আছো বলে আমরা বেঁচে আছি। হরি বল হরি বল। আমাদের কর্তব্য, আমি প্রসাদী হই কি আপনি প্রসাদী হন সেটা পরের কথা। আমার অনুকল্প হওয়া, আপনাদের চরণাশ্রিতে থাকা। বৈষ্ণব হতে গেলে নম্র বিনয় তোমাকে প্রতিষ্ঠার পথ দেখিয়ে দেয়। আর সঙ্গীত এমন একটি বস্তু যে সঙ্গীতে যদি কেউ কিঞ্চিত অহমিকা করে না, তার সবকিছু হারিয়ে যায়। স্বয়ং কৃষ্ণ বাঁশি বাজিয়ে মা বীণাপাণিকে খুশি করতে পারেননি। বাগ দেবী যিনি আটলান্টিক সাগরের জলকে তবু মাপা যায় যেখানে টাইটানিক ডুবে আছে, কিন্তু সঙ্গীতকে কোনোদিন মাপা যায় না। তানসেন তার নিজের মেয়েকে হারিয়েছিলেন সঙ্গীতের জন্য, তারপরে চিনতে পেলেন পরমেশ্বর ভগবানকে। তোমরা আমাদের কাছে ভালো থাকো গো, তোমরাই তো আমাদের ভবিষ্যৎ। এই কুরুক্ষেত্রের মাঠে আপনারা দেখতে পাবেন দ্রোণাচার্যকে, পরশুরামকে, ভীষ্মদেবকে, কত বড় বড় বীর আছে গো। আমার জীবন আপ্লুত ধন্য যে আমি এই সভাতে আমার গুরুদেবের জন্যই আমি ঠাঁই পেলাম। চলো, তাই কীর্তন শোনার আগে একটু প্রহ্লাদের কীর্তন আপনাদের শুনতে হবে। কি না, যদি আপনারা কীর্তন শুনবেন তাহলে আগে বাবা মার সেবা করতে শিখুন। যদি বাবা মাকে না খেতে দিবেন তাহলে তোমার বেকার কুম্ভ স্নান করা,
আর বেকার এত বড় বড় কীর্তনিয়া এনে সে কীর্তন করা। বলে কেন না, আসল ভগবান তো তোমার মা বাবা। তোমার মা খেতে পায় না, তোমার বাবা খেতে পায় না, তুমি 100 খানা কীর্তনিয়া এনে কীর্তন শুনলে কোনো লাভ হবে না। এতে কীর্তনিয়ার মানি ব্যাগ ভর্তি হবে, কিন্তু তোমার মানি ব্যাগ হালকা হবে। তুমি যশ প্রতিষ্ঠা পাবে, অমুক ব্যক্তি এত কীর্তনিয়া এনে কীর্তন করেছে। সাধন সিদ্ধের পর রূপ গোস্বামী সনাতনকে বলেছিল, সনাতন, কৃষ্ণকে পেতে গেলে কখনো অ্যাডভার্টাইজ করতে নেই। বাহ! আর কৃষ্ণকে তুমি কি দিয়ে খাওয়ালে সেটা কাউকে বলতে নেই। হরি বল, হরি বল, হরি বল। সনাতন, তুমি শ্রীক্ষেত্রে যাত্রা করো, শ্রীক্ষেত্রে যাত্রা করলে তোমার জীবন ধন্য হবে। যাও, মাধুর্য প্রেমের রস নিয়ে সনাতন গোস্বামী পুরী ধামে যাত্রা করেছিলেন। তাই আজকে উনি যাত্রা করেছেন পুরীতে, আর একজন ব্রজ থেকে যাত্রা করেছেন নদিয়াতে। সেই ব্যক্তিটি কে? চৈতন্য মহাপ্রভু। আপনার যাকে যুগ অবতার বলেন, কিন্তু না, কোনদিন যুগ অবতার বলতে নেই। অবতার মানে তিনি লীলা করতে এসেছিলেন, লীলা করে গেছেন। আচ্ছা, মহাপ্রভু কি অবতার? তাহলে কেন বলবো যুগ অবতার বলে? তিনি যুগান্তর নয়, তিনি অবতরী। তাহলে অবতরী থেকে অবতারের তফাৎটা কতটা? অবতার হচ্ছে যে কোনো দামে বিক্রি হয়, কিন্তু অবতরীকে যে কোনো দামে বিক্রি হয় না, স্ট্যাটাস নিয়ে বসে থাকে। তার মানে জানো না, পদে তো আছে অবতারের সার গোড়া অবতার। অবতারের সার গোড়া অবতার, কেননা ভজিলি তারে। তাহলে সকল অবতার, সব অবতারের সার বস্তু হলেন আমার চৈতন্য মহাপ্রভু। তাহলে তিনি কেন বা নবদ্বীপে আসলেন? না, কলির সন্ধ্যা হয়ে গেছে গো, তমাচ্ছন্ন জীবকে মুক্তি চেতনা দেওয়ার জন্য নবরূপে তিনি এসেছিলেন, যার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। হরি বল, হরি বল। নিজে কাঁদবে আর অপরকে কাঁদাবে, এটাই তার ছিল খেলা, আর এটাই ছিল তার জগতে লীলা। চৈতন্য মহাপ্রভু নিম্ব বৃক্ষের তলায় জন্ম নিয়েছিল বলে নাম দেওয়া হয়েছিল নিমাই। আর গৌর বর্ণ বলে, ফর্সা বলে, গায়ের রংটা সাদা বলে কেউ বলল গৌর হরি। তাহলে সার বস্তুটা কেমন বাবা? না, দেখবেন কোন কাঠুরিয়া যদি গাছ কাটে, সে গাছ কেটে যদি বিক্রি করে, সে দেখে নেয় যে গাছে তার সার হয়ে যায় ভালো, মানে পুরো গাছ যদি কালো হয়ে যায়, কাঠুরিয়ার কিন্তু স্টাইল বেড়ে যায়। কেন না, সে কাঠটাকে সে ভালো দামে বিক্রি করতে পারবে। আর যদি কাঠে সার না হয়, কেউ 10 টাকা বললেও তাকে দিয়ে দিচ্ছে। কেন বলে তো, কাঠটা থাকলে বেঁকে যাবে, আর এই কাঠটা সার আছে যে এ বাঁকবে না, যত পুরনো হবে সিজিন হবে, এ কাঠ আরো ভালো দামে বিক্রি হবে। তাই জয়দেব গোস্বামী গীত গোবিন্দে লিখেছেন 10টি অবতারের কথা, কিন্তু শ্রীমদ ভাগবত বললেন 25টি অবতার ভগবান কৃষ্ণ নিয়ে নিয়েছিলেন। আপনারা বলবেন আমরা নদিয়া থেকে এসেছি বলে ধন্য। আপনারা ধন্য নয়, আপনার 24 পরগনায় তো মহাপ্রভু এসেছিলেন। বলে কোথায় রে বাবা? 24 পরগনায় মহাপ্রভু কিভাবে এসেছে? হ্যাঁ, একটা মুনি সেজে এসেছিলেন। আপনারা জানেন না যে এই মুনির কাছে চান করলে আপনাদের পাপ তাপ যায়? আপনাদের বাড়ির কাছে গঙ্গাসাগর। কপিল মুনি কে? উনি মুনি না, উনি স্বয়ং কৃষ্ণ। তাহলে কপিল মুনির কাছে চান করলে যদি আমাদের পাপ চলে যায়, তাহলে তো বাপ মাকে পেটাবো আর কপিল মুনির কাছে চান করবো। শালা সম্পত্তি আগে লিখ, 2-4 গা দিয়েছি, পাপ হয়েছে, তাহলে ওখানে গিয়ে চান করলে তো পাপ মুক্তি হবে না। বলছে তুমি যতই যাও মন্দির মসজিদ, আজকে আমি সকলের জন্য বলি, শুধু সনাতন নয়, খ্রিস্টান নয়, ইসলাম নয়,
আমরা আজকে 15 দিন হয়ে গেল ইসলাম ধর্মের রোজা, রোজা রাখলাম, বার করলাম, নামাজ পড়লাম, মা বাবাকে খেতে দিলাম না, আল্লাহ তো রোজা নিল? হ্যাঁ, বেকার। ও শুধু লোক দেখানো, নামাজ পড়া, টুপি লাগানো। আমি আজকে বাবাজি হয়ে গেলাম, বাবা মাকে খেতে দিলাম না, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করলাম না, মাথা নোয়ালাম না, আমি বৈষ্ণব হয়ে যাব? তিলক পড়লে যদি সকলে বৈষ্ণব হয়ে যেত, তুলসী পালা মরলে যদি সকলে ভগবানকে পেয়ে যেত, তাহলে তো মীরাবাই বলেছিল তাহলে আর ধান চাষ করার দরকার নেই, তুলসী চাষ কর। হ্যাঁ, তুলসী মালা পড়লে যদি ভগবান পাওয়া যায়, তাহলে তুলসী বাগান করলে ভগবান বাঁধা থাকবে। लेकिन फिर भी एक बात कह के गए, देखो बिना प्रेम से नहीं मिले नंदलाला। সকাল বেলায় আমি ছিলাম না, ব্রজ থেকে, রাধারানীর দেশ থেকে রাধারানীর সন্তান এসছে, আপনাদের কাছে ভগবত কথা বলেছিল। আমার বাবু সঙ্গে বলছে, কাকুই তুমি চলে গেলে গো, কি করলো, যেন মুখ তো ঝরিয়ে দিল। আমি বাবা, রাধার শক্তি আলাদা, আর আমাদের এই বাহ্যিক জগতের শক্তি কিন্তু আলাদা। কারণ রাধারানীর দুটি ছেলে ছিল, সুচিত্র বিচিত্র। যখন বৃন্দাবনে অর্জুন রাধারানীর ফুল গাছগুলোকে ভেঙে দিয়ে চলে গেছিল ঘোড়ার রথ দিয়ে, সেখানে সুচিত্র বিচিত্র মাত্র দুটো বাণ মেরে দিয়েছিল, আর সেই দুটো বাণে রাধারানীর পুত্র দুটি ঘোড়াকে আটকে দিয়েছিল। অর্জুন অনেক যুদ্ধ করলো দুটি ছেলের সঙ্গে, কোন প্রকারে যুদ্ধ করে অর্জুন জয়লাভ করতে পারেনি। শেষে এমন বাণ নিক্ষেপ করলো সুচিত্র বিচিত্র, এবার বুঝি অর্জুনের প্রাণ যায়। ঘোড়ার অগ্রে এসে কৃষ্ণ ভগবান তিনি এই দুটো বাণকে ধরে নিয়েছিলেন। কেন না, অর্জুনের অঙ্গ হচ্ছে কৃষ্ণ, এটা আমাদের প্রত্যেকে জানা দরকার। অর্জুনের অঙ্গ হলো ভগবান কৃষ্ণ। তাহলে অর্জুনের অঙ্গ যদি ভগবান কৃষ্ণ হয়, তাহলে ভগবান গৌরহরির অঙ্গ কি? গৌরহরির অঙ্গ হলো বৈষ্ণব। তুমি কি খেলে, কি করে গান গাইলে আমার দেখার দরকার নেই। তুমি বললে না একটু আগে আমি নাকি প্রসাদী, আর তুমি প্রসাদী নয়। আমি তো তোমাদের একটাই চোখে দেখেছি, আমি পরীক্ষিত, তুমি সুখদেব। তোমার কৃষ্ণ নামে যদি আমার তক্ষক মুক্তি হয়, তুমি কেন প্রসাদী নয়? নিজের প্রশংসাটাকে লুকিয়ে রেখো না গো। তোমাদের কাছ থেকেই তো আমরা শিখেছি, তোমাদের কাছ থেকে আমরাও বাণ চালানো শিখেছি। ওগো পরশুরাম, ওগো দ্রোণাচার্য, ওগো যমদগ্নির পুত্র, তুমি, তোমাদের কোটি কোটি প্রণাম জানাই। তোমরা যে আমাদের গুরুবর্গ, গুরুকে কখনো মনুষ্য জ্ঞানে দেখতে নেই, গুরুকে কখনো মানুষ জ্ঞান ভাবতে নাই, তাই আমাদের কাছে তোমরা আমাদের গুরুদেব। চলো তৎপরে প্রণতি জানাই পিতৃচরণে। পিতামাতার সমন্বয়ে পৃথিবীতে একটি সন্তান পৃথিবীতে আসে, আর সেটি হলো পরম ভগবান পিতা। এই জন্য শ্লোকে বলছে, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতহি পরমং তপ প্রীতরি পৃথিম আপর্ণে প্রিয়ন্তে সর্ব দেবতা। পিতা কত বড় গুণ, শিব পুরাণ খুললে দেখতে পাবেন। কার্তিক গণেশের মারামারি লেগে গেল, এ বলে আমি বড়, সে বলে আমি বড়। এখন দেবাদিদেব মহাদেব বলছে, এক কাজ করো, তোমরা সারা পৃথিবী যে ঘুরে আগে আসতে পারো, সেই আমি তাকে বড় বলেই বড় মাল্যটা গলায় দিয়ে দেব। এখন ময়ূরের পিঠে কার্তিক চলে গেল, আর ইঁদুর বেটা নিয়ে বসে আছে গজানন গণপতি। এখন গণেশ কাঁদছে যে আমার একটা পা যদি, একটা চরণ যদি তোর পেটের উপরে দিয়ে দিতি তো ফটাস করে ফেটে যাবে।
পুরোটা নিতে পারবি না, শুধু একটা পা। আর আমার স্বপ্ন পূর্ণ হলো না, আমি যে দেবতাদের মধ্যে বড় হব সেই আশাটা আমার পূর্ণ হলো না বলে কাঁদছে। ছোট্ট চুনে ইঁদুর গজাননকে বলছে, একটা কথা বলবো, তুমি শুনবে? বলো। মানে আমার এই ছোট মুখে এই কথাটা শোভাকৃত হবে না, তবু বলছি, বলো। কি বলছি জানো? কি বলছো তুমি? আমি বলছি, যদি তোমার বাবা মা বড় হয়, বিশ্বের দেবতা হয়, চলো না তুমি আর আমি সবাই মিলে বাবা মাকে একটু প্রদক্ষিণ করে প্রণাম করি। বোকা কোথাকার, প্রণাম করলে কি আমি বড় হয়ে যাব? বাহ, তোমার পিতা যদি স্বর্গ হয়, পিতা যদি মর্ত হয়, পিতা যদি গোলক হয়, তাহলে আমি সব জায়গায় ঘুরতে যাব কেন? বাবা কি ভালো করে আস্তে কথা কম বলবেন। এখানে তো জায়গা পড়ে আছে, আয় না এখানে বসবি, আয়। ওটা কি তোর রেস্টি করার জায়গা নাকি যে ওখানে বসতে হবে? গাড়ির সিটে ওঠার সঙ্গে সঙ্গে সকলে মারামারি করে সিটে ধরবে, সিট তোর বাপের। সারা 2 ঘন্টা পরে ক্যানিং এ নেমে পড়বি, যেমন গাড়ি তেমন থাকবে। তাই গৌর হরি বল। সাধক সিদ্ধ গ্রন্থগুলো দর্শন করতে হয়, আর দর্শন করলে চিত্ত মাধুর্য পবিত্র পায়। তুমি যতই মারামারি করো, 3.5 হাতের বেশি তোমায় কেউ দেবে না। হরি বল, হরি বল। অতএব বেশি ব্যাংকে টাকা রেখো না, চেন্নাইতে নার্সিংহোম খোলা হয়ে যাবে। সাধু সেবা করো, ভক্তকে অন্নদান দাও, ভক্তকে কৃষ্ণ প্রেমের প্রতীক করাও, ভক্তকে প্রসাদী করাও, রাধা ভাবে ভাবিত করে হাগর বলে কাঁদো, তবেই তো কৃষ্ণকে পাবে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল। মানে আমি আমার গুরুদেবের শ্বশুর বাড়ি, এটা আমার তাহলে মামা বাড়ি। গুরুদেব মানে পিতা। আমি বলে দিয়ে যাই, যেটা কেউ যিনারা বলেননি, আমি বলে যাচ্ছি, যতদিন এখানে নামযজ্ঞ চলবে, আমার বাবার শালা মানে আমার মামা, তিনি যেন ধুতি পরে ভিখারির বেশে থাকে। কেন? ভিখারি হলে তোর বাড়িতে আবার কেউ আসবে গান গাইতে, গোবিন্দ আসবে। কিন্তু তুমি যদি সুট বুট পরে ঘোরো, গোবিন্দ কৃপা তোমায় করবে না। কাঙাল হলে কাঙালের ঠাকুরকে পাওয়া যায়। হরি বল, হরি বল। কে বলেছিল? সুদামা বলেছিল।